রাজা সিংহাসন হারায়, কিন্তু রণক্ষেত্র ছাড়ে না যোদ্ধা। ১৫ বছরের চেনা শাসন আর ক্ষমতা হারানোর পর যখন রক্তের কালিতে লেখা হচ্ছে ওপার বাংলার ভোট পরবর্তী অধ্যায়, ঠিক তখনই রাজপথের লড়াকু নেত্রী গায়ে তুলে নিলেন কালো কোট আর গাউন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার একটি মামলায় রাজপথের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনি ময়দানে আদালতের এজলাসে। বৃহস্পতিবার আদালতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিচারপতির কাছে জরুরি সুরক্ষা প্রার্থনা করেছেন। শুনানির শুরুতে মমতা জানান, আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে এটিই তার প্রথম উপস্থিতি। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি দাবি করেন, সহিংসতায় শিশু, নারী ও সংখ্যালঘুরা কেউই রেহাই পাচ্ছে না। সহিংসতায় ১০ জন নিহত ব্যক্তির তালিকা জমা দেন মমতা, যাদের ৬ জনই হিন্দু। রাজ্যে বৃদ্ধ ও দম্পতিদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়। পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পুলিশের বিরুদ্ধে এফআইআর নিতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন মমতা। তৃণমূলের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মমতার এই হাজিরা প্রমাণ করে তিনি বিপদের সময় বাংলার মানুষকে ছেড়ে যান না। অন্যদিকে রাজ্য ক্ষমতা দখল করা বিজেপির দাবি, এই সহিংসতা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। দুই দলের পাল্টাপাল্টি অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। মমতা যখন ভেতরে শুনানি করছিলেন, ঠিক তখনই আদালতের বাইরে জয় শ্রীরাম স্লোগান ওঠে। আসল উত্তেজনার সৃষ্টি হয় শুনানি শেষে মমতা আদালত কক্ষ থেকে বের হওয়ার সময়। আইনজীবীদের একাংশ ও উপস্থিত জনতা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি বেগতিক দেখে মমতা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। পরে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় কোনো রকমে এলাকা ছাড়েন তৃণমূল সুপ্রিমো। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।